Today we'll talk about the Monkey King. এই মাঙ্কি কিং এতটাই পাওয়ারফুল যে সে তার হাতের লাঠি দিয়ে সবাইকে উদম পেটাতে পারে। এই মাঙ্কি কিং হচ্ছে চাইনিজ রিলিজিয়াস মিথোলজিক্যাল ক্যারেক্টার। রিসেন্টলি একটা গেম এসেছে ব্ল্যাক মিথ উকং, আর সেই গেমটা স্টিমে পুরো ওয়ার্ল্ড রেকর্ড করেছে। তাই ভাবলাম যে মাঙ্কি কিং এর একটা মুভি নিয়ে ভিডিও বানানো যাক। মাঙ্কি কিং নিয়ে অনেক সিনেমাই রয়েছে, বাট এর মধ্যে সবচেয়ে বেস্টটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে আজকের মাঙ্কি কিং এর স্টোরি শুরু করি। শুরুতেই এক ছেলে সিনেমার দোকানে যায় সিডি কিনতে, আর সেখানকার দোকানদার থাকে মিস্টার জ্যাকি চেন। ছেলেটা তখনই একটা লাঠি দেখতে পায়। এই ছেলে, এই লাঠিটা ছুঁয়ো না, এটা একটা লেজেন্ডারি লোকের লাঠি। সিডি কিনে সে বাড়িতে ফিরতে ধরে, ঠিক তখনই বকাটের ছেলেপেলেরা তাকে কিল ঘুষি মেরে সেই ছেলেটাকে নিয়ে যায় সেই বুড়োর সিডির দোকান ডাকাতি করতে। আমার দোকান ডাকাতি করবি? তখনই ডাকাতরা তাই গুলি করে। এই লাঠি নিয়ে পালা। ওই পালাবি কই? ধর শালারে, খাইছে বাবা, এখান থেকে পালাই। তখনই সে ছাদ থেকে পড়ে যায়, জেগে উঠে দেখে হোয়াট দ্য হ্যাক, এটা আমি কোথায় চলে এসেছি? তুমি চায়নায় চলে এসেছো বাবা। চায়নায়? তারপর বিনা পাসপোর্টে? কেমনে কি? তখনই ঘোড়া বাহন নিয়ে সেই ভিলেজটাতে কিছু সৈন্যরা অ্যাটাক করে দেয়। ওই বেটা, ওই ছেলেটারে ধর, খাইছে রে, পালাই। তারা ছেলেটাকে ক্যাপচার করে ফেলে। এন্ড ঠিক তখনই সেখানে চলে আসে মাতাল জ্যাকি চেন। এন্ড জ্যাকি চেন এসে সবাইকে কুম্ফু ফাইট মারে। কি রে, এই লাঠিটা তোর কাছে আসলো কিভাবে? ভাই আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি তো বিনা পাসপোর্টে এই চায়নাতে ল্যান্ডিং করছি। এরপর জ্যাকি চেন সেই লাঠিটার হিস্টোরি বলে। এটা হচ্ছে দ্য মাঙ্কি কিং এর লাঠি, যে এক সময় দুষ্টদের এই লাঠি দিয়ে পিটাতো। সে শুধু লাঠিবাজ ছিল না, সে ছিল একজন কুম্ফু ফাইটার। সে একবার এক অয়েল লর্ডের সঙ্গে কুম্ফু ফাইটের চ্যালেঞ্জ নেয়, আর তার সঙ্গে কুম্ফু ফাইট করে। যা, আমার ফটোকপি, গিয়ে ওর সঙ্গে মারামারি কর। কি হলো? আসলে আমি আমার চুল থেকে আমরা অনেক রূপ বার করতে পারি। অনেক রূপগিরি করেছিস, এবার বর্ষণ খা। এগুলো আমার হাতের মোয়া ব্রো। এই নে, আগুন খা। কিরে, ভয় পেলি? তোর যদি সাহস থাকে তাহলে পারলে আয়, পাওয়ার বাদ দিয়ে হাতে হাতে লড়াই করে দেখা। মাঙ্কি কিং ছিল একটু বোকা। সে অয়েল লর্ডের কথা বিশ্বাস করে তার লাঠি রেখে দেয়। এই সুযোগে ওয়াইল্ড লর্ড মাঙ্কি কিংকে পাথর বানিয়ে দেয়, আর মাঙ্কি কিং এর লাঠিটা অনেক দূরে চলে যায়। এন্ড ঠিক এই লাঠিটাই মাঙ্কি কিং এর সেই মূর্তিটার কাছে নিয়ে গেলেই আবার মাঙ্কি কিং ফিরে আসবে, আর এটাই তোমার কাজ ব্রো। তখনই সেখানে লাঠিটা নেওয়ার জন্য কিছু সৈন্য আসে, এন্ড এরপর শুরু হয় সেই সৈন্যদের সঙ্গে তুমুল লড়াই। লাঠি নিবি তোরা না? তোরা এবার কুম্ফু মার খা। ভাই আমি তো মারামারি করতে পারি না, আমি কিভাবে মারামারি করবো? দাঁড়া, তোকে শিখাচ্ছি। এই যে এইভাবে মার। খেয়েছে অনেকগুলো, পালা এখান থেকে। এই লাভ দে বেটা, সর্বনাশ, বলো কি? তখনই আসে সেখানে এক লেডি যার নাম স্প্যারো। সে এসে তাদের হেল্প করে। এরপর তারা ঘোড়ায় চড়ে টক বগিয়ে ওখান থেকে পালায়। হঠাৎই ছেলেটার পেছনে চলে আসে এক বিধবা। খাইছে, এ কি বিধবা নারী নাকি পুরুষ? বিধবা এসে ছেলেটাকে তাড়া করে এবং তার কাছ থেকে সেই লাঠিটা চুরি করে নিয়ে পালায়। অবশেষে মদখোর জ্যাকি চেন বেধবার সন্ধান পায় এবং তার কাছে আসে। এই বেধবা ভাই, লাঠিটা আমায় দাও, আর তুমি কি একটা বিয়ে করো, যাও। দুজনের মধ্যে শুরু হয় কুম্ফু লড়াই। এই গেছি রে। ওয়েট বেধবা ভাই, একটু মদ খেয়ে তাজা হয়ে নে। আচ্ছা বিধবা ভাই, তুমি কি আর্টিস্ট্রিতে সাবস্ক্রাইব করেছো? সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে ফেলো, আর ভিডিওতে বেশি করে লাইক করো, আর আর্টিস্ট্রির মোটিভেশন বাড়িয়ে দাও ব্রো। তুমি কথার অ্যান্সার দিচ্ছ না কেন? তুমি কি কালা নাকি? এই
কুকুরের বাচ্চা বলে গালি দিবেন না, আমি অনেক ভদ্র মানুষ। আসেন বাঘের মতো লড়াই করি। ফাইট করতে করতে লাঠিটা গিয়ে সেই ছেলেটার হাতে গিয়ে পড়ে। আরে এই ছেলেটাকেই তো আমি খুঁজতেছিলাম। আগে বলবেন না, হুদেই হুদেই খালি ফাইট করলাম। যাই একটু মদ খেয়ে নেই। একা একা খাস না, আমাকে একটু দে, নাহলে কিন্তু পাপ হবে। এরপর তারা দুইজন সেই ছেলেটার সামনে গিয়ে দাঁত কেলায়। কিরে হাঁকতে বসেছিস নাকি? না ভাই, ট্রেনিং করতেছি। ট্রেনিং এভাবে করে নাকি? আয় তোকে ট্রেনিং শিখাই। এরপর দুজন মিলে সেই ছেলেটাকে তারা ট্রেনিং দেয়। এভাবে মারামারি করবি। লাগিচ্ছে তো। দূর মিয়া, থামেন থামেন। আপনারা আমাকে ট্রেনিং দিচ্ছেন নাকি মারিচ্ছেন সেটা বলেন। আর আপনারা গুরু নাকি গরু? কি বললি? গুরুকে অসম্মান করিস, বেয়াদব ছেলে কোথাকার। এরপর তারা সিরিয়াসলি তাকে ট্রেনিং দেয়। ট্রেনিং শেষে সবাই মিলে তারা সেই মাঙ্কি কিং এর স্ট্যাচুর উদ্দেশ্যে রওনা দেয়। গা হাঁপিয়ে গেছে, পিপাসা লেগেছে। দাঁড়াও, আমি কালো জাদু করে বৃষ্টি নামাচ্ছি। সু মন্তর সু কালকুকুরের গু। এই তো বৃষ্টি চলে এসেছে। ভাই এটা কি হলো? আপনি আমার গায়ে মূত্র বিসর্জন দিচ্ছেন। ছি। তখনই তাদের সামনে চলে আসে এক হোয়াইট উইচ। সে এসে চাবুক মেরে সেই লাঠিটা নিতে ধরে। আর ঠিক তখনই তাদের মধ্যে শুরু হয় ধুমধারাক্কা মারামারি। আরে অনেকগুলো সৈন্য, পালা এখান থেকে। পালাবি কোথায়? এই নে তীর খা। সেই তীর গিয়ে লাগে জ্যাকি চ্যানের ঘাড়ে। এন্ড জ্যাকি চ্যান অজ্ঞান। জ্যাকি চ্যানকে বাঁচাতে হলে দরকার অমৃত। আর সেই অমৃতের খোঁজে ছেলেটা একাই শয়তানের ডেরায় প্রবেশ করে। আরে বাবু তুমি এসেছো, লাঠিটা দাও আর তোমার অমৃতটা নাও। অমৃতটা তো আমাকে দেওয়ার কথা ছিল। আহা, তাহলে একটা কাজ করো, তোমাদের দুজনের মধ্যে মারামারি করো, যে জিতবে সে পাবে অমৃত। ওকে? ওয়েল, এরপর শুরু হয় দুইজনের মধ্যে চুল ছেঁড়াছেড়ি ফাইট। সাদা বুড়ি তুই এবার শেষ। এই নে চাবুক খা। মারামারি করতে করতে সেই লাঠিটা গিয়ে চলে আসে ওয়ার লর্ডের কাছে। লাঠিটা পেয়ে ওয়ার লর্ড ছেলেটাকে বলি দিতে ধরে। আর তখনই সেখানে চলে আসে বয়েজের টিম। দুপক্ষের মধ্যে শুরু হয় তুমুল সংঘর্ষ। ফাইটের মাঝেই এন্ট্রি ঘটে জ্যাকি চ্যানের। এই তো পেয়েছি অমৃত। জ্যাকি চ্যান এই নাও অমৃত খাও। ও ইয়া, অমৃত খেলাম, জীবিত হলাম। জীবিত হয়ে জ্যাকি চ্যান সবাইকে গণধোলাই দেয়। আমাকে তীর মেরেছিলি তুই, যা এবার দূরে গিয়ে মর। এবার মাঙ্কি কিং এর পালা। এই নে। এরপর মাঙ্কি কিং স্ট্যাচু থেকে তার রিয়েল লাইফে ফিরে আসে। আর দেখা যায় যে এই সাদা বিধবাটাই ছিল মাঙ্কি কিং। এবার আমার পালা। ওয়ার লর্ড তোকে এবার মরতেই হবে। মার খা। এরপর মাঙ্কি কিং এর বাড়ি খেয়ে অবশেষে ওয়ার লর্ড বেগুন তোলে। ছেলেটা তার কাজ শেষ করে সবার কাছ থেকে বিদায় নেয় আর তার দেশে ফিরে যায়। তো এই ছিল দ্য লেজেন্ডারি মাঙ্কি কিং কে বাঁচানোর স্টোরি। এই মাঙ্কি কিং নিয়ে যদি আরো ভিডিও চাও তাহলে কমেন্টে জানাতে পারো। তো আজ এই পর্যন্তই, বাই বাই।